হ্যালো বন্ধুরা, আমি শাকগুর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। আজকে বেশ অনেকগুলো আপডেট রয়েছে, অনেকদিন আপডেট ভিডিও করা হয়নি, যে কারণে প্রচুর আপডেট জমে গেছে। আসলে 11 তারিখ 12 তারিখ প্রচুর সিনেমা সিরিজ রিলিজ করেছে, সেগুলো রিভিউ করতে হয়েছে, যে কারণে আপডেটস অনেক মিস হয়ে গেছে। একটার পর একটা আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। প্রথম আপডেটটা তাপসী পান্নুকে কেন্দ্র করে। হাসিন দিলরুবা ছবিটা প্রচণ্ড সাকসেসফুল হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে, এবং তার পরবর্তীতে সেই ছবিটার কিন্তু একটা সিকুয়াল আসতে চলেছে। সেটার ব্যাপারে আশা করি আপনারা জানেন, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বহুদিন আগেই হয়ে যায়। রিসেন্টলি তাপসী পান্নু এই ছবিটার ব্যাপারে যেটা জানিয়েছে, সিকুয়ালটা 2024-এর সেকেন্ড হাফে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। ছবিটার শুটিং শেষ হয়ে গেছে, বর্তমানে ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর পরবর্তী আপডেটটা KH-237-কে কেন্দ্র করে, অর্থাৎ কামাল হাসানের 237তম ছবিকে কেন্দ্র করে, যে ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন অ্যাকশন ডিরেক্টর ডুও আনবারিভ। আপনারা তাদেরকে প্রচুর ছবিতে অ্যাকশন করতে দেখতে পেয়েছেন। রিসেন্টলি লোকেশ কানাগরাজের লিও ছবিটা, এছাড়া কামাল হাসানেরই আপকামিং ছবি ইন্ডিয়ান 2, যে ছবিটার পরিচালক হচ্ছেন শঙ্কর, সেখানেও কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে তারাই কাজ করেছে। তো তাদের প্রথম ছবি এটা হতে চলেছে, অ্যাকশন টপ নচ হবে, সেটার ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি। এবং এই ছবিটা প্রডিউস করছেন কামাল হাসান। দেখবার মতন ব্যাপার এটাই হবে যে রাইটিংটা কীরকম হয়। অ্যাকশন হবেই ভালো, রাইটিং ভালো হলে এই ছবিটাও কামাল হাসানের তরফ থেকে আমরা খুব ভালো একটা কিছু পেতে চলেছি। পরবর্তী আপডেটটা দেবালয় ভট্টাচার্যকে কেন্দ্র করে, তার বাদামি হায়নার কবলে সিনেমাটা এখন সিনেমা হলে চলছে। আপনারা জানেন এই বছর হইচইতে তার একটা ওয়েব সিরিজ আসার কথা, যেটার নাম হচ্ছে মধ্যরাতের অপেরা। সেই সিরিজটার কাজ কিন্তু এখন শুরু হচ্ছে না, এরকমটাই আপডেট রয়েছে। বরং তিনি একটা সিরিজের কাজ শুরু করছেন, যেটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার মধ্যে হতে চলেছে। এবং এই সিরিজটাতে মুখ্য চরিত্রে আমরা কাজ করতে দেখতে পাবো সোলাঙ্কিকে, এছাড়াও অলিভিয়া সরকার, রিয়া গঙ্গোপাধ্যায়, তারাও এই সিরিজের মধ্যে থাকছেন। এবং সম্ভবত এই সিরিজের মধ্যে আমরা নীলকে, সিরিয়ালের জনপ্রিয় মুখ, তাকে হয়তো কাজ করতে দেখতে পাবো। যদিও নীলের কাস্টিংটার ব্যাপারে এখন অবধি কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। কাস্টিংয়ের প্রসেসটা একবার শেষ হলে তারপর এই পার্টিকুলার সিরিজটার শুটিং শুরু হবে। এর পরবর্তী আপডেটটা সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে। প্রিভিয়াসলি এরকমটা আপডেট ছিল, আপনারা নিশ্চয়ই জানবেন। ঐশ্বরিয়া রজনীকান্ত, অর্থাৎ যিনি রজনীকান্তের মেয়ে, তিনি পরিচালক হিসেবে এই পার্টিকুলার প্রজেক্টের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, তিনি নন, বরং বিক্রমাদিত্য মোটওয়ানে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের পরিচালক হতে চলেছেন। তিনি ডিরেকশন দেবেন এবং আয়ুষ্মান খুরানাকে আমরা সৌরভ গাঙ্গুলির ভূমিকাতে ছবিটা দেখতে পেতে চলেছি। ইনফ্যাক্ট আয়ুষ্মান খুরানা নাকি এই ছবিটার জন্য প্রচণ্ড ট্রেনিং করবে, এবং খুব স্বাভাবিক, একটা ক্রিকেটারের চরিত্রে সৌরভ গাঙ্গুলির মতন তাকে কোথাও একটা দেখতেও হতে হবে। ব্যাপারটা অতটা ইজি নয়, ডেফিনেটলি তার অনেক ট্রান্সফরমেশনের দরকার রয়েছে, সেটা সময় সাপেক্ষ। 2024-এর সেকেন্ড হাফ থেকে এই ছবিটা শুটিং শুরু হবে, এরকমটা জানা যাচ্ছে। বিক্রমাদিত্য মোটওয়ানের ছবি যখন, আমরা আশা রাখতে পারি এটা খুব একটা ভালো বায়োপিক আমরা এখানে দাদার পেতে চলেছি। দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুর এবং কৃতি সাননের আপকামিং যে ছবিটা ম্যাড ডগ ফিল্মসের ছবি, আপনারা জানেন সেটা একটা রোম্যান্টিক সাইফাই ছবি হতে চলেছে। তো এই ছবিটা 9 ফেব্রুয়ারি মুক্তি পাবে। যেহেতু রোম্যান্টিক ছবি, ভ্যালেন্টাইন্স ডের উইকেন্ডে মুক্তি দেওয়া হচ্ছে, ভালো উইন্ডো, ছবিটা ব্যবসা সফল হতে পারে সেক্ষেত্রে। এবং টাইটেল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দেওয়া হয়েছে, যদিও টাইটেলটা আমার যে খুব পছন্দ হয়েছে বা খুব যে ক্যাচি সেটা আমার মনে হয়নি। তেরি বাতোঁ মে ऐसे উলঝে জিয়া, এটা হচ্ছে টাইটেল। খুবই অদ্ভুত একটা টাইটেল রাখা হয়েছে, বা দেখা যাক ছবিটা দেখলে বোঝা যাবে যে কেন এরকম টাইটেল মেকাররা এখানে রেখেছে। ইয়ং অডিয়েন্স এই টাইটেলটার সঙ্গে যদি কানেক্ট করে, মানে আজকের দিনে কিন্তু টাইটেলও খুব ইম্পর্টেন্ট। এখন একটা ছবির ট্রেলার, টিজার, টাইটেল, পোস্টার সবকিছু প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এর পরবর্তী আপডেটটা অনুরাগ বাসু পরিচালিত আপকামিং ছবি মেট্রো ইন দিনোকে কেন্দ্র করে, অর্থাৎ লাইফ ইন আ মেট্রোর সিকুয়ালকে কেন্দ্র করে। ছবিটার রিলিজ ডেট সম্পর্কে জানা গেছে 13ই সেপ্টেম্বর এই ছবিটা এই বছর মুক্তি পেতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানবেন ছবিতে একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। আদিত্য রয় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তা, সারা আলী খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী এবং আলী ফেজাল এবং সানা ফাতেমা শেখ। তো একটা বিশাল বিশাল বড় কাস্টিং। দেখা যাক এবার ছবিটা কিরকম কি হয়, আমার তো প্রচন্ড এক্সপেকটেশন রয়েছে। এর পরবর্তী আপডেটটা রেড 2-কে কেন্দ্র করে। অজয় দেবগানের বিপরীতে অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা এই ছবিতে দেখতে পেতে চলেছি রিতেশ দেশমুখকে। বাণী কাপুরকে ছবিতে দেখতে পাবো, সেটার ব্যাপারে আপডেট কয়েকদিন আগে এসেই গেছিল। রিতেশ দেশমুখ অ্যান্টাগনিস্ট হতে চলেছে, সে একজন ভালো অভিনেতা, সেটা সে বারবার প্রমাণ করেছে। ডেফিনেটলি রিতেশ এই ছবিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটাকে নিয়ে আমার ইন্টারেস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। সে কিন্তু খুবই আন্ডাররেটেড, সে যথেষ্ট সুযোগ পায় বলে আমার মনে হয় না। এবং ছবিটা 15ই নভেম্বর 2024-এ মুক্তি পেতে চলেছে। দেখবার এটাই হবে যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু ডেফিনেটলি ওয়ার্ক করছে বক্স অফিসে, সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ছবির ক্ষেত্রে 2021-2022 জুড়ে। সেই সেম জিনিসটা 2024-এও হয় কি হয় না। এর পরবর্তী আপডেটটা ধর্মা প্রোডাকশনের আপকামিং একটা ছবিকে কেন্দ্র করে, রমকম জনরার ছবি হবে। ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুরকে আপনারা সেই ছবির মধ্যে দেখতে পাবেন। এছাড়াও সেই ছবিতে সুনীল শেট্টি থাকতে চলেছেন, এটাই
রিসেন্ট আপডেট, স্বর্ণা গৌতম যিনি এর আগে রকি और রানী কি প্রেম কাহিনী করণ জোহরের ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং রাজকুমার হিরানির সিনেমা সঞ্জুতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তিনি এই ছবির মাধ্যমে ডিরেক্টর হিসেবে ডেবিউ করতে চলেছেন। এবার দেখা যাক তার এই কাজটা কিরকম কি হয়। ওটিটি প্ল্যাটফর্মে ডিরেক্টলি এই ছবিটা মুক্তি পাবে, এটা কিন্তু হলে মুক্তি পাবে। এর পরবর্তী আপডেটটা অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের আপকামিং বাংলা সিনেমাকে কেন্দ্র করে চিরসকাহে এই পরিচালকের লাস্ট ছবি ছিল, তিনি একটা ছবি তৈরি করছেন যে ছবিটার টাইটেল হবে দ্য লুপ। চিরঞ্জিত চক্রবর্তীকে এবং ইন্দ্রাণী দত্তকে এই ছবিতে আপনারা মুখ্য চরিত্রে কাজ করতে দেখতে পেতে চলেছেন। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে প্রিয়াঙ্কা সরকারও কিন্তু এই ছবিতে কাজ করবেন। ছবিটার শুটিং খুব শিগগিরই শুরু হবে এরকমটা জানা যাচ্ছে, যদিও রিলিজ ডেট কি সেটার ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো ইনফরমেশন নেই। এর পরবর্তী আপডেটটা কালকি 2898 এডিকে কেন্দ্র করে, অর্থাৎ প্রভাস, কামাল হাসান, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকোন অভিনীত আপকামিং ছবিকে কেন্দ্র করে প্যান ইন্ডিয়া ছবি। এই ছবিটার 1 মিনিট 23 সেকেন্ডের একটা টিজার সম্ভবত সংক্রান্তি 2024-এ অর্থাৎ 15ই জানুয়ারি 2024-এ আর ঠিক দুদিন পরেই রিলিজ হতে চলেছে। মেকারদের তরফ থেকে এটার ব্যাপারে অফিসিয়াল কোনো রকম কনফার্মেশন নেই, ভেরিফাইড সোর্সেস থেকে এরকমটা আপডেট রয়েছে। তবে মেকাররা কিন্তু একটা পোস্টার রিলিজ করে এটা 12ই জানুয়ারি অর্থাৎ গতকাল এটা কিন্তু তারা পরিষ্কার করে দিচ্ছে যে তাদের ছবি মে 9 তারিখে আসতে চলেছে এই বছরই। অর্থাৎ মে 9 তারিখে যদি বলা হয় তাহলে জানুয়ারির 15তে কিন্তু টিজার এসে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এত বড় একটা ছবি অনেকটা আগে থেকেই তারা সোশ্যাল মিডিয়া গরম করে রাখবার চেষ্টা ডেফিনেটলি করবে। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে, অর্থাৎ আল্লু অর্জুন এবং সুকুমারের আপকামিং ছবিকে কেন্দ্র করে। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে 2024-এর ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ডে অর্থাৎ 15ই আগস্টের উইকেন্ডে কিন্তু এই ছবিটার শিওর শট মুক্তি পাবে। মাঝে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিল যে এই ছবিটা হয়তো পোস্টপন্ড হবে, কিন্তু না, ছবিটা কিন্তু পোস্টপন্ড হচ্ছে না, যথাসময়ে ছবিটা আসবে এবং ছবিটার শুটিং এখনো 100 দিন মতন করা বাকি রয়েছে। ছবিটা মে মাসের মধ্যে র্যাপ আপ করে দেবে ডিরেক্টর সুকুমার, এরকমটা আপডেট রয়েছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে পুষ্পা 2 এর কি সোলো রিলিজ হয় নাকি সিঙ্গামের সঙ্গে ক্ল্যাশ হয়। আর ক্ল্যাশ হলে ডেফিনেটলি সেটা একটা বড় সড়ো ক্ল্যাশ হতে চলেছে, কারণ দুটো ছবির কোথাও একটা গিয়ে টার্গেট অডিয়েন্স কিন্তু সেম। এর পরবর্তী আপডেটটা ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এবং অনিল কাপুরের আপকামিং ছবি, সিদ্ধার্থ আনন্দের আপকামিং ছবি ফাইটারকে কেন্দ্র করে 15ই জানুয়ারি ছবিটার ট্রেলার আসবে। সেটার ব্যাপারে অনেকেই হয়তো জানেন, যেটা আজকের আপডেট বেলা 12টার সময় আসবে এরকমটা জানা যাচ্ছে এবং 3 মিনিট 23 সেকেন্ডের সম্ভবত এই ট্রেলারটা হতে চলেছে। ভেরিফাইড সোর্সেস থেকে এরকমটাই রিপোর্ট রয়েছে। এবার দেখা যাক ট্রেলারটা কতটা ইম্প্যাক্টফুল হয় আফটার অল। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।